তোমার কষ্ট হচ্ছে আমি বুঝছি। কষ্ট তো হয়েছে আমার, আমার মতোই কষ্ট পাইছো তুমি। যদি আমার ভালোবেসে থেকো আমার মতোই কষ্ট পাইছো। আমি কিন্তু দুদিনও কষ্ট পাইনি জীবনে। তার আগে বলেছি আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল ঠিক করবো, আমি তোমার সাথে থাকবো। যখন বলছে আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার সাথে থাকবো, আর ভুল হবে না। তখন কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে গেছি। যে তুমি কষ্ট পাবা, যে আমি হয়তো সে মেয়ে দেখতেছি, মেয়ের সাথে রইছি, তাই হয়তো কষ্ট পাবা। তাই আমি চলে গেছি দৌড়ি। তোমার ওই ওই কষ্টটা আমি পাতি দেবো না। তুমি একটুকু থাকবা যে তোমার মানুষটা অন্য কারোর হচ্ছে না বা হয়নি, তুমি এই শিয়র নিয়ে থাকো। এই জন্যে আমি অনেক দূরে চলে গেলাম। তারপরে যখন বাদ দিয়া মেয়ে আমার ভুলটা সংশোধন করার আসলে, তখন কিন্তু আমি বাড়ি বাড়ি আসলাম। আমি তোমারে বললাম যে খুব তাড়াতাড়ি আমার ভুল সংশোধন হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি একসাথে থাকবো। তুমিও খুশি হইলে। কত কথা, কত অদা, কত কথা দিয়া সব। তারপরে হঠাৎ তুমি অন্য কারোর হয়ে গেলে। হঠাৎ আমি তো কারোর হতে পারলাম না, দেখো, কারোর হতে পারলাম না। না তোমার হতে পারলাম, না পরিবারের হতে পারলাম, না নিজের হতে পারলাম। আমি কারোর হতে পারলাম না, না উপরে আল্লাহর হতে পারলাম, কারোর হতে পারলাম না, না আর কারোর হতে পারবো। পরিবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি অনেক আগেই। তোমার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছি এই 7 তারিখে। তোমার সাথে আমার শেষ কথা হয়ে গেছে মনে হয়। আর তোমার আমি দেখতে পারবো কিনা সামনে তা জানি না, তোমার গালে হাত দিতে পারবো কিনা সেটাও আমি জানি না। তুমি আমার মাথায় আগের মতন হাত বুলিয়ে দিতে পারবো কিনা তাও আমি জানি না। অপেক্ষা করতেছি ময়না, যতদিন পারি অপেক্ষা করি। তারপরে যদি আর সহ্য করতে না পারি, তাহলে মাফ করে দিয়ে দে। যদি তুমি ফেরো, এর ভিতরে ফিরে এসো, আমি কোনো অজুহাত রাখবো না, অজুহাত দেবো না কোনোদিনও। আগেও দিইনি, এখনো দেবো না, কোনোদিনও অজুহাত দেবো না। তুমি আমার পাশে থাকলে আমার ভালো লাগে, তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগে, আমার আর কিছু লাগবে না। আর যদি মানুষের ওইসবই লাগতো, তাহলে অনেক অল্প টাকায় ওইসব পাওয়া যায় দুনিয়ায়, অল্প টাকায় পাওয়া যায়। তো মানুষ ওই করতো, কারণ একটা মানুষের জন্য এরকমভাবে কাঁদতো না, এরকম ছটফট করতো না, বা একটা মানুষের জন্য মানুষ নিজেরা শেষ করে দিত না। আসলে দুনিয়ায় মায়া ভালোবাসা বলে একটা জিনিস আছে, হয়তো আবেগ বলে তারে, কিন্তু সবকিছু তার আবেগ না। কারোর প্রতি খুব ভালোবাসা থাকে, সবকিছু তার আবেগ না। আবেগ তো হয় ক্ষণস্থায়ী আবেগ, তাহলে এটা আবেগ না, এটা মায়া, এটা ভালোবাসা। তুমি দেখো আজ 6-7 মাস তুমি আমার থেকে দূরে, একদম দূরে। তুমি এমন লাইন করলে যে আমি তোমাদের বাড়ি যেতেও পারলাম না, আর ফিরতে পারলাম না তোমার কাছে। যাই তোমার হাত ধরবো, নিয়ে আসবো আমার কাছে, সেই সুযোগটা তুমি রাখলে না, দিলে না। গেলাম একদিন, আমাদের সাথে সম্পর্ক থাকার সময় গেলাম, তো তুমি বাইরেও আসলে না। আমার কুকুর বিড়ালের মতন তারাই দিলে বাড়ি গেটের সামনে। তারপরে আমি কি করে যাবো কও তোমার কাছে, কও? তারপরে তোমার আনার জন্য এনে থেকেও আমি সব কত চেষ্টা করলাম, পারলাম না আনতে, আমার ব্যর্থতা। আমার তোমার কাছে রিকোয়েস্ট,
যদি আমার এই 4-5টা বছরের ভিতরে এক বিন্দু ভালোবেসে থাকো, যদি এখনো এক বিন্দু ভালোবাসা থাকে আমার প্রতি, আর আমার সাথে যদি সারা জীবন থাকার ইচ্ছা থাকে, তা তুমি নির্দ্বিধায় চলে আসো, নির্দ্বিধায় ফিরে আসো আমার কাছে। আমি তোমার নিয়ে খুব দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো, যেখানে আমি আর তুমি ছাড়া কেউ থাকবে না, আমাদের পরিচিত কেউ থাকবে না। আমরা সব কিছু নতুন করে শুরু করবো, সব পিছনের কথা সব ভুলে যাবো, নতুন করে শুরু করবো, সবকিছু নতুন করে শুরু করবো।